আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সুপ্রিয় দর্শক, দেশে কিংবা দেশের বাইরে বিশ্বজুড়ে যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রিয় বাংলাদেশ টেলিভিশন, আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি শুরু করছি আপনাদের সাথে নিয়ে আয়োজন, আপনাদের জন্য আয়োজন। বছরে যে রাত্রিটা একবারই মাত্র আসে এবং যে রাত্রির মর্যাদা হাজার মাসের চাইতে বেশি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুপ্রিয় দর্শক, সেই লাইলাতুল কদরের রাত্রিতে স্পেশাল আয়োজন মহিমান্বিত রজনী, যেখানে থাকবে কোরআন তেলাওয়াত, থাকবে আলোচনা, তাফসীর, মিলাদ এবং ইসলামী সঙ্গীত। পুরো সময় জুড়ে বাংলাদেশের প্রখ্যাত স্বনামধন্য তাফসীরকারক, স্বনামধন্য প্রখ্যাত আলোচকবৃন্দ আমাদের অনুষ্ঠানে থাকবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আজকের এই লাইলাতুল কদরের মহান রজনীতে আমরা শুরু করতে চাই যেই রাত্রিতে রব্বে করিম আমাদের মাঝে কোরআনটি হেদায়েতের পাথর হিসেবে পাঠিয়েছেন। সেই কোরআন থেকে আসুন আমরা তেলাওয়াত শুনি। আজকের এই অসাধারণ চমৎকার চমকপ্রদ আলোচনায় আমরা শুরুতেই পবিত্র কোরআন থেকে যার তেলাওয়াত শুনব, তিনি প্রখ্যাত একজন কারি, তিনি বিশ্ববিখ্যাত একজন কারি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ফদিলাতুশ শাইখ কারি গোলাম মুস্তাফা হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم মাশাআল্লাহ। والروح فيها بإذن ربهم من كل أمر سلام. মাশাআল্লাহ, হাইয়াকাল্লাহ। والروح فيها بإذن ربهم. والروح فيها بإذن ربهم من كل أمر سلام. الله، মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم. আল্লাহু আকবার, মাশাআল্লাহ, হাইয়াকুমুল্লাহ। কি নান্দনিক সুর, কি অসাধারণ! সেই আকাশ থেকে 23 বছর ধরে বিশ্বনূর উপর যে নাজিলকৃত কোরআনের, আল্লাহু আকবার, যেই কোরআনটি মূলতই মেসেজ দেওয়া হচ্ছে এই রাত্রিতে প্রেরণ করা হয়েছে এবং যেই সূরার মধ্যে মেসেজ দেওয়া হয়েছে, আর সেই সূরাই হচ্ছে লাইলাতুল কদর, সূরাতুল কদর। প্রিয় দর্শক, এই সূরাতুল কদরের যে আয়াতগুলো তেলাওয়াত করা হয়েছে, তেলাওয়াতকৃত আয়াতের আমরা একটু তাফসীর শুনতে চাই। যিনি এই তাফসীর উপস্থাপন করবেন, মুহাদ্দিস নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার সম্মানিত ফদিলাতুল শেখ মুহাদ্দিস নূর আহমেদ আজাদ হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام من لا نبي بعده
وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر إلى آخر آية وقال النبي صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام যেই রজনীতে রব্বে কারিমের 114খানা সূরার ভিতরে 97 নম্বর সূরা সূরাতুল কদর নাজিল করেছেন, যেই সূরাটি সূরাতুল কদরে মাক্কিয়া, নবী আরবি আলাইহিসসালাতু ওয়াসসালাম মক্কি জীবনে অবস্থানকালীন এই সূরাটি নাজিল হয়েছে রাসূল আরবি আলাইহিসসালাতু ওয়াসসালামের উপরে। এই সূরাতে 5টি আয়াত, একটি রুকু আছে। এই সূরাটি নাজিল হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1400 বছর আগে। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা সূরা নাজিল করার জন্য স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে। এই সূরার একটি স্পেশাল শানুর নজুল আছেন, যে শানুর নজুলগুলো তাফসিরে কবিরে, তাফসির ইবনে কাসির, তাফসিরে কুরতুবিতে অসংখ্য তাফসিরে উল্লেখ করেছেন। এবং ফখ্যাত তাফসির আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার ফখ্যাত তাফসির ইবনে কাসিরে তিনি 3টি বর্ণনা এনেছেন। 1 নম্বর বর্ণনা হলো ইবনে আবি হাতিম, তিনি মুজাহিদ রহমতুল্লাহ থেকে এই হাদিস কারা নিয়েছেন। এই সূরাটি অবতীর্ণ হওয়ার মূল কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাইলের কিছু লোকদের কথা আলোচনা করতেছেন, যারা হায়াত পেত 1000 বছর। দিনের বেলা তারা জিহাদ করত, রাত্রিবেলা তারা সালাত আদায় করত, কিয়ামুল লাইল আদায় করত। এই অবস্থা শুনে তৎকালীন সাহাবে কেরামরা হতভম্ব কিংকর্তব্যে বিমূঢ় হয়ে গেল। তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সূরাতুল কদর অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার 1 নম্বর যে আয়াত, ইন্না আনসালনাহু, নিশ্চয় আমি আপনার উপর অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রজনীতে, মানে আল্লাহ আয় কালামুল্লাহ, কালামুল্লাহ শরীফ লাইলাতুল কদরে রব্বে করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 14টি সূরা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে আল্লাহ রাব্বুল আলামিন 14টি সূরা অবতীর্ণ করেছেন। প্রতিটি সূরা প্রেক্ষাপট অনুযায়ী স্টেপ বাই স্টেপ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্ন করেন, ওয়ামা আদরাকা কামা লাইলাতুল কদর। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে আবার উত্তর দিতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1000 মাস ইবাদত চেয়েও উত্তম এমন একটি মহিমান্বিত রজনী, যেই রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবং 1000 বছর থেকে উত্তম, কত উত্তম এই রজনী, যেই রজনীটা হলো কোনো আল্লাহর বান্দা যদি একদিন ইবাদত করে ওই রাত্রিতে 83 বছর 4 মাসের সওয়াব রব্বে করিম তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই রজনীতে আমরা সঠিকভাবে আমরা ইবাদতগুলো করব, তেলাওয়াতুল কোরআন বেশি বেশি করব, কিয়ামুল লাইল বেশি বেশি করব, আমরা জিকির আজকার বেশি বেশি করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেজামন্দি অর্জন করার জন্য। আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কিয়ামুল লাইল, এই সবেকত রজনীতে করার জন্য তৌফিক এনায়েত করেন। আম্মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ
মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অসাধারণ তাফসীর আমরা শুনলাম যে কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, সেই রাত্রির প্রেক্ষাপট নিয়ে বিশ্বনবীর একেবারেই সেই মদিনার অংশগুলো থেকে আমরা শুনেছি লাইলাতুল কদরের প্রেক্ষাপট এবং সূরাতুল কদরের তাফসীর। দর্শক আসুন, এই সূরাতুল কদরের যে ফজিলত রয়েছে, এই রাত্রিতে কি পাবো আমরা এবং কারা পাবেন, এই রাত্রিতে যদি ইবাদত করতে পারি কতটুকু মাহাত্ম্য আমাদের জীবনে ঘটবে, কি আমাদের সম্মান বৃদ্ধি পাবে, সমস্ত বিষয় নিয়ে কদরের রাজিলের ফজিলত নিয়ে যিনি কথা বলবেন, তিনি বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামিক স্কলার। একদিকে তিনি একজন পেশায় আইনজীবী, অন্যদিকে তিনি একজন মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামিক স্কলার। আমরা আলোচনা শুনব কদরের রাজিলের ফজিলত নিয়ে কাজী অ্যাডভোকেট মাওলানা আবুল হোসেন হাফেজাহুল্লাহর কাছ থেকে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মহান রব্বুল করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আজকে এই মহিমান্বিত রজনীতে আজকে বিটিভির মাধ্যমে দেশবাসী তথা তৌহিদি মুসলিম জনতার সাথে মুসলমানদের এই ভাগ্য রজনী এবং মাহে রমজানের ফজিলত এবং শবে কদরের ফজিলত সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন, সে রব্বুল করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানে বান্দার জন্য বুনিয়াল ইসলাম ও আল-খামসিন, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে সিয়াম, রোজা। সেই রোজার মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য রোজার পাশাপাশি একটি শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছেন উম্মতের মুক্তির জন্য। আমাদের নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের মাধ্যমে কোরআন নাজিল করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করা হয়েছে, কোরআন তোমার বাড়ি কোথায়? কোরআন বলে আর কোরআন হুয়া কালামুল্লাহ মুনাজ্জাল আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিওয়াসিতাতি জিবরাইল। কোরআন বলে আমি হচ্ছি আল্লাহর বাণী, আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমার নবী, আপনার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ ইলা আখিরিল আয়া। এই কোরআন যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে উম্মতের মুক্তির জন্য নাজিল না করে কোনো পাহাড়ে নাজিল করতাম, তাহলে পাহাড় গলে শেষ হয়ে যেত, পাহাড়ের অস্তিত্ব বিলীন হয়ে যেত। এই কোরআনের মর্যাদা গুরুত্ব এত বেশি, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে সৃজন করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সেই জিন এবং ইনসানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম সংবিধান হিসেবে নাজিল করেছেন। বিশ্ববাসী আজকে আমরা যারা মুসলমান, আমরা সেই কোরআন পেয়ে আমাদের হেদায়েতের আলো নিয়ে দুনিয়া এবং আখিরাতে আমরা আলোকিত হতে পারছি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের প্রতি কোরআন নাজিল করে বলছেন, ইয়া আইয়ুল ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ওগো হাবিব, আমি আপনাকে ইন্না আরসালনাকা শাহিদাও, আমি এই পৃথিবীতে আপনাকে সাক্ষ্যদাতা হিসেবে প্রেরণ করছি, ওয়া মুবাশশিরা এবং শুভদায়ক সংবাদদাতা হিসেবে, ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা এবং ভয় প্রদর্শনকারী হিসেবে। কিসের? ভালো কাজ করলে জান্নাতে যাবে, খারাপ কাজ করলে জাহান্নামে যাবে। ভালো এবং মন্দ পার্থক্য করে বান্দাকে ভালো কাজের জন্য উৎসাহিত করবে, খারাপ কাজের জন্য নিরুৎসাহিত করবে এবং জাহান্নামের আযাবের ভয় দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে উপরে কোরআন নাজিল করেছেন। এই কোরআনের মাধ্যমে আমরা ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র ধর্ম হচ্ছে এই ইসলাম ধর্ম। আর কোরআন ইজ দ্য সিলেক্টেড রিলিজন অফ আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের বান্দার মুক্তির জন্য একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআনুল কারীম। সেই মাহে রমজানের আমরা বুনিয়াল ইসলাম ওয়া আল-খামসিন, ইসলামের 5টি স্তম্ভ কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা এটা আমাদের জন্য একটা সবচেয়ে বড় নিয়ামত। এই শেষ 10 দিন বেজোড় রাতগুলোতে আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম লাইলাতুল কদর তালাশ করার জন্য বলেছেন। অধিকাংশ আইম্মায়ে কেরামের মত হচ্ছে 26 তারিখ দিবাগত রাত্রেই লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। সেই কারণে আমরা এই রাত্রে বেশি ইবাদত করি এবং 21 তারিখ থেকে বেজোড় রাত্রিগুলোতে আমরা করি, কিন্তু এই রাত্রটাকে আইম্মায়ে কেরাম বেশি প্রাধান্য দিয়েছেন বলে সেই রাতটা আমরা বেশি করি। এই অল্প সময়ের মধ্যে আমরা কিভাবে আল্লাহর নৈকট্য লাভ করব? একটু মন খারাপ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব রাহমাতুল্লিল আলামিন উম্মতের এই মন খারাপ দেখে, সাহাবায়ে কেরামের মন খারাপ দেখে আসমানের দিকে তাকালেন। রব্বুল করিম জিবরাইলকে বললেন, জিবরাইল তুমি যাও গিয়ে আমার রাসূলকে সংবাদ দিয়ে এই সূরা নাজিল করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ইনজা আন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। এই এক রাত্র ইবাদত করলে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দান করবেন। কিভাবে করবেন? মাহে রমজান আসলে মাহে রমজানে রোজা রাখতে হবে। রোজার যে আর হুয়াল ইমসাকু আনিল আকলি ওয়াশ শারবি ওয়াল জামা'i মিনাস সুবহি ইলাল মাগরিবি মা'আন নিয়া। ফজরের সূর্য উদিত হওয়া থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত সমস্ত পানাহার, দুনিয়ার গহিত কাজ
মন্দ কথা, মিথ্যা কথা, মানুষের ক্ষতি করা, অন্যায় করা, অপরাধ করা, সমস্ত কাজ থেকে নিজেকে বিরত রাখবে। এবং এই লাইলাতুল কদর যে রাত্র আসবে, সেই রাত্রে ইফতারের পর থেকে মাগরিবের নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল পড়ে এক এক করে আমল করতে থাকবে হাত্তা মাতলাইল ফজর, ফজর হওয়া পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা থেকে পাঠানোর পরে রহমতের ফেরেশতারা যেই বান্দারা আল্লাহর কাছে ক্ষমা চাইবে বিগত দিনের তার গুনাহগুলোর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সেই গুনাহগুলোকে আল্লাহ মাফ করে তার মাসুম হিসেবে দিবেন। আমিন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে এই রাতে মহিমান্বিত রাতে এত গুনাহগুন বলেছেন, কিন্তু এই মহিমান্বিত রাতে আমি কি আমল করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, একটা দোয়া শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ, আপনি হচ্ছেন ক্ষমাশীল, আপনি যারা তওবা করে তওবাকারীকে আপনি ভালোবাসেন, আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন, আমার গুনাহগুলো মাফ করে দেন। এভাবে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া শিখিয়েছেন। এই যে আসুন আমরা আজকের এই রজনীতে কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে আমরা এই তওবা করি, কিয়ামুল লাইল করি, তারপরে তারাবির নামাজ আদায় করি, কোরআন তেলাওয়াত করি, ইস্তেগফার করি, আফজালুজ যিকরি যিকরুল্লাহ, আল্লাহর জিকির করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়ি হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমতের ফেরেশতারা এসে আমাদের তামাম জীবনের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে আমাদেরকে মাসুম করে আমাদেরকে বাড়িতে ফিরাবেন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে এই লাইলাতুল কদর রজনীতে সারা রাত জাগ্রত থেকে আল্লাহর ভয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহকে ভয় করার মতো ভয় করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে বিগত দিনের গুনাহগুলো মাফ করে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করেন। আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, সত্যি আমরা যে রাত্রিতে অবস্থান করছি, রব্বে করিম হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি তার বান্দাকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, অবারিত ক্ষমার ঘোষণা শুধু আজকেই নয়, বিষ্ণু ইসলাম তিনি কিন্তু বলে দিয়েছেন, একদম পহেলা রমজান থেকেই আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। এবং শেষ মুহূর্তে পরীক্ষায় যাতে করে আমরা উত্তীর্ণ হতে পারি, আজকে রাত্রিতে অসংখ্য অগণিত কোটি কোটি আল্লাহর বান্দারা মসজিদে অবস্থান করছে, একটি সিদ্ধান্ত, আল্লাহ আমি গুনাহ করেছি, কুল্লুকুম খাত্তাউন ওয়া খাইরুল খাত্তাইনা তাওয়াবুন, তোমরা সবাই পাপী, আর এই পাপীদেরকেই আল্লাহ পাক ক্ষমা করবেন। পাপী শ্রেষ্ঠ তারাই যারা আল্লাহর কাছে ক্ষমা চায়। হ্যাঁ প্রিয় দর্শক, সেই রব্বে কারিমের অবারিত সুন্দর এই রাত্রিতে চলুন সেই রব্বে কারিমের আমরা একটি হামদে বারি তাআলা শুনি। আয়মান আহমেদ মাহির এবং শাহ মোহাম্মদ আবরার, এই দুজন ছোট্ট বন্ধুর কণ্ঠে আল্লাহর প্রশংসা আমরা চলুন একটু শুনে নেই। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জালিল ও জব্বার, তুমি কাদের ও গফফার, তুমি জালিল ও জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিল মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। আল্লাহর যে গুণাগুণ, আল্লাহর যে প্রশংসা যতই করি ততই মধুর লাগে, সেজন্য আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারছি না। এই পৃথিবীর সব কিছুই আমরা সব ক্ষেত্রেই
সকল কাজেই আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, এই পর্যায়ে চলুন আমরা আবারও সে আল্লাহর কালাম, যে কথাগুলো রব্বে করিম আমাদের জন্য বলেছেন, যে কথাগুলো রব্বে করিম আমাদের এই বিশ্ববাসীর জন্য বলেছেন, যেই কথাগুলো রব্বে করিম এই মাস সম্পর্কে বলেছেন, আসুন সেই সূরাতুল বাকারার 185 এবং 86 নং আয়াত শুনি। সে আয়াতটি যিনি তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত কারি জহিরুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم. ما شاء الله، أحسن، جميل. ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. অসাধারণ তেলাওয়াত। প্রিয় দর্শক, সত্যি এমন তেলাওয়াত সারা রাত ভর শুনি। হ্যাঁ, আজকের রাত্রিতে কিন্তু আপনি তেলাওয়াত করবেন, আজকের রাত্রিতে আপনি নফল ইবাদত করবেন। আজকের রাত্রি কিন্তু একটি মোক্ষম সময়, কারণ এই রাত্রিতেই আপনার জন্য
83 বছর 4 মাসের সমান সওয়াব আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আসুন তাহলে এই যে যতটুকু তেলাওয়াত শুনলাম সূরাতুল বাকারার 185 এবং 86 নং আয়াত, আসুন তার তাফসীর আমরা শুনব। যিনি তাফসীর করবেন বঙ্গভবন মসজিদের সম্মানিত খতিব ফজিলাতুল শাইখ মুফতি সাইফুল কবির হাফিজাহুল্লাহ। আমরা মাহে রমাদানের এই পড়ন্ত বেলায় মাহে রমাদানের শেষ দশকের শেষ অংশে চলে এসেছি। আজকের তেলাওয়াতকৃত আয়াত রমাদান আল করিম যারা পাবে তারা রমজানকে কিভাবে উপভোগ করবে, রমজানের সময়টা কিভাবে অতিবাহিত করবে। একই সঙ্গে রমাদানের রোজা পালন ইসলামের এই ম্যান্ডেটরি এবাদত, এই আবাদত যারা অসুস্থতার কারণে করতে পারবে না তাদের জন্য শরিয়া কি পারমিশন দিয়েছে, কি অনুমোদন করেছে, সে বিষয়ে এই আয়াতে কারিমাতে আলোচনা করা হয়েছে। একই সঙ্গে আলোচনা করা হয়েছে আল্লাহর বান্দারা আল্লাহর বন্দেগী করবে, কিন্তু রব্বুল আলামিনকে তো তারা দেখেনি। তো রব্বুল আলামিন তাদের থেকে কতটুকুন কাছে কিবা দূরে, সেই বিষয়ে প্রশ্ন যদি করা হয় তাহলে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব শিখিয়ে দিয়েছেন যে বান্দার থেকে বেশি দূরে কিন্তু আমি নই। বান্দা যখনই আমাকে ডাকবে তখনই আমি বান্দার ডাকে সাড়া দিব, সেই মর্মের একটি ঘোষণাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, রব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এ রমাদান মাস, রমাদান মাসের পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন, এ মাসে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছি। হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এ রমাদান মাস এবং রমজান মাসে নাজিলকৃত এ কোরআন, এটা মানুষকে হেদায়েতের পথ দেখাবে, সরল সঠিক পথে পরিচালিত করবে, সরল সঠিক পথে পরিচালিত করবে, তাকওয়ার গুণে গুণান্বিত করবে। সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্রে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাসের রোজা, সিয়াম সাধনা, এটা আল্লাহ রাব্বুল আলামিন আবশ্যক করেছেন এজন্য যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, খোদাভীতি লালন করে আমাদের জীবনের চলার গতিপথ নির্ধারণ করতে পারি, আমাদের কথাবার্তা, আমাদের কার্যক্রম, আমাদের সমাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক পরিমণ্ডলের সব কর্মকাণ্ডে আমার রবের সন্তুষ্টি আছে কিনা সেটা আমরা দেখে যেন চলতে পারি। সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাসের এই সিয়াম সাধনা এটা আবশ্যক করেছেন এবং কোরআন নাজিল করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু, অবশ্যই আমাদেরকে রোজা পালন করতে হবে। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমাদের মধ্যকার যারা আমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। রব্বুল আলামিন এখানে একটি সুযোগ করে দিয়েছেন, যারা অসুস্থ হবে, যারা মুসাফির হবে, তাদের অসুস্থতার দরুন যদি কষ্ট হয় তাহলে রোজা ছেড়ে দিতে পারবে। সফরে যদি তারা থাকে তাহলে সফর অবস্থায় কষ্ট হলে রোজা ছেড়ে দিতে পারবে। কারণ দিন হচ্ছে এমন, এটা মানুষের কল্যাণের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমরা দিনকে সহজভাবে উপস্থাপন করবে, এটা কঠিন করে দিবে না। সে কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতরে বলছেন যে তোমাদের জন্য যেন সহজ হয়, তোমাদের জন্য দিন যেন কঠিন মনে না হয়, সেজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অসুস্থতা এবং তোমাদের সফর এটাকে বিবেচনা রেখে তোমাদের রোজাকে আবশ্যক করেছি। তোমরা চাইলে এই সুযোগটা গ্রহণ করতে পারো। একই সঙ্গে যদি কেউ এই সুযোগটা গ্রহণ না করে এবং রোজা পালন করে তাহলে সেটাও তার জন্য প্রভূত কল্যাণ বয়ে নিয়ে আসবে, সে মর্মেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন। এজন্য আমাদের রমজানের রোজা এবং আল্লাহ রাব্বুল আলামিনের গোটা ইবাদত বন্দেগী এগুলোকে করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে। যেমনটা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন মাল ইহসান, এহসান কি জিনিস, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইবাদত হতে হবে এমন ভাবে, রমাদানের রোজা, সাহারি, ইফতারি, তারাবি, তেলাওয়াত যা কিছু আমরা করি, দান, সাদাকা, সব কিছু হতে হবে কেমন যেন আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালকে দেখছি।
যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে সক্ষম না হই, সেই পর্যায়ের আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে না পারি, তাহলে রব্বুল আলামিনের হাবিব আমাদেরকে বলে দিচ্ছেন আমরা যেন আমাদের অন্তরে একথা বদ্ধমূল ধারণা রাখি যে আমাকে তো আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন, আমি আল্লাহর মনিটরিং সেলের বাইরে আমি কোনোভাবেই যেতে পারছি না, ফলে আমার চলন বলন কথন সব কিছু যেন হয় আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। একই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আমার ব্যাপারে, তাহলে আপনি বলে দেন আন্নী কারীব, আমি তো বান্দার খুবই খুবই নিকটবর্তী। সুবহানাল্লাহ। বান্দা যেন এই কথা মনে না করে যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি দেখলাম না, আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব অনুভব করলাম না, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার ডাক শুনবেন, আমি আল্লাহর কাছে প্রার্থনা করলে কি আল্লাহ আমাকে কবুল করবেন, একথা যেন কোনোভাবে মনে বিশ্বাস করে হতাশাগ্রস্ত না হয়ে যায়। তাকে বলে দেন উজিবু দাওয়াতাদ দাঈ ইয দাআন, যখনই বান্দা আমাকে ডাকবে তখনই আমি আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিব। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মোবারক রজনীতে আমরা বসেছি, এই মোবারক রজনী সমূহের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর নিকটতম আসমানে এসে ডেকে ডেকে বলতে থাকেন, হালমিন তাইবিন হালমিন সাইলিন, কেউ কি আছো তওবাকারী, কেউ কি আছো জীবন সমস্যার সমাধান খোঁজো, তাহলে আসো আজকের এই পবিত্র রজনী রাত্রের শেষ প্রহরে আমার কাছে প্রার্থনা করো, আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত প্রার্থনাগুলোকে কবুল করে নিব। যেমনটি সূরাতুল কদরের শেষের দিকে বলা হয়েছে, ফেরেশতারা বিশেষ করে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর পক্ষ থেকে ডাকতে থাকেন হাত্তা মাতলাইল ফাজর, ফজর আসার পূর্ব পর্যন্ত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই রাত্রিতে কি কি আমল করা দরকার, তাই নয় কি? আপনার মধ্যে এই প্রশ্নটি আছে না? ডেফিনেটলি এই প্রশ্নের সমাধান দেওয়ার জন্য আমি আজকের এই কদরের মহিমান্বিত রাতে আলোচনার জন্য বিনীত অনুরোধ জানাবো ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর এবং ঐতিহ্যবাহী ওয়াজিয়া কামিল মাদ্রাসার পটুয়াখালীর সম্মানিত অধ্যক্ষ ফদিলাতুশ শাইখ শাহ মোহাম্মদ নেসারুল হক হাফেজাহুল্লাহ। এই রাত্রে অনেক আমল রয়েছে, কারণ এই রাত্রের যে গুরুত্ব এত বেশি, তার কারণ এই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, অপর এক আয়াতে বলা হয়েছে ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে আমাদেরকে। এই রাত্রিতে আমরা যেন অযথা সময় নষ্ট না করি। আমরা এই রাত্রিতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, বান্দা তোমার কি চাওয়ার আছে চাও। তওবাকারীকে বলে তুমি তওবা করো, আমি তোমার তওবা কবুল করব। যাদের অভাব অভিযোগ রয়েছে তাদেরকে বলে তোমার কি অভাব অভিযোগ রয়েছে তুমি আমার কাছে চাও, আমি তোমাকে দিব। কাজে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, বেশি বেশি করে ইস্তেগফার করি, বেশি বেশি করে নফল নামাজ পড়ি। বিশেষ করে আমি যে আমরা যাদের উছিলায় দুনিয়াতে এসেছি, আমাদের পিতা মাতা, যাদের পরিচয় পরিচিতি লাভ করেছি, যারা আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আমরা তাদের কবর জিয়ারাত করব, কবরের কিনারে দাঁড়িয়ে আমরা তাদের জন্য দোয়া করব। হাদিস শরীফে এসেছে ওয়ালাদুন সালেহুন, একটি নেককার সন্তান যদি তার পিতামাতার কবরের কিনারে দাঁড়িয়ে দোয়া করে, ওই সন্তানের চোখের পানি তার নাকের আগায় আসার আগে আল্লাহ তাআলা তার পিতামাতাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কাজে আজকে আমরা আমাদের পরিবার পরিজনের মধ্যে থেকে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের জন্য দোয়া করব। আমাদের পিতা মাতা মুরব্বিয়ানে কেরাম, মা বাবা যাদের বেঁচে আছে তাদের জন্য আমরা দোয়া করব, নেক হায়াতের জন্য। আসুন আমরা এই রাত্রিতে বেশি বেশি আমল করে আমরা যেন এই রজনীটিকে পার করতে পারি। একটি দিক খেয়াল রাখতে হবে আমাদেরকে, সারা রাত নফল নামাজ ইবাদত বন্দেগী করে হজরের নামাজের সময় যদি আমরা ঘুমিয়ে পড়ি, আমরা যদি ভুলে যাই, তাহলে কিন্তু এই ইবাদত করার কোনো মূল্য নেই। একটি ফরজ
নামাজ বহুবার নফল নামাজ আদায় করলো সে ফরজের সমতুল্য হবে না। অতএব আমরা যেন এই রাত্রিতে বেশি বেশি ইবাদত করতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি, নফল নামাজ আদায় করতে পারি, সাথে সাথে আমরা যেন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসাধারণভাবে আমরা আলোচনা শুনছিলাম ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর মহোদয়ের কাছ থেকে। তিনি সত্যিই একটি চমৎকার করে কথা বলছিলেন। যেই মায়ের কল্যাণে পৃথিবীর আমি মুখ দেখেছি, যেই মা আমাদেরকে 2 বছর ধরে দুধ পান করিয়েছেন, ডান দিকে প্রস্রাব করেছি, ভিজে ফেলেছে বাম দিক, সর্বশেষ বুকের উপর মা রেখেছেন, সেই মা গভীর রাত্রিতে বহুদিন জায়নামাজে তিনি আল্লাহর কাছে 2 হাত উঁচু করে বলছেন, আল্লাহ আমার সন্তানের অসুখ আর সহ্য হয় না, ওর অসুখটা প্রয়োজনে তুমি আমাকে দিয়ে দাও, তবু আমার সন্তানকে তুমি মাফ করে দাও। সেই মা কার যেন কবরে শুয়ে আছে। আসুন না এই রাত্রিতে সেই মায়ের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই যে মায়ের কথা বললাম বা ইসলামের কথা বললাম কিংবা এই লাইলাতুল কদরের কথা বললাম, যে কদরের রাত্রির স্ট্যাটাস হচ্ছে 83 বছর 4 মাসের সমান সোয়াব আল্লাহ আপনার আমল নামায় ঢুকিয়ে দিবে। সুবহানাল্লাহ। সেই লাইলাতুল কদর যার উসিলায় পেয়েছে সেই বিশ্বনবীর শানে, চলুন না আমরা একটু নাতে রাসূল শুনি। নাতে রাসূল নিয়ে এ পর্যায়ে আপনাদের সামনে চমৎকার নাতে রাসূল উপস্থাপন করবেন আরমান হোসাইন নোমান। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও। এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও। পীর মুর্শিদ পাইনি আমি তোমায় ডাকি দিবস জামি। পীর মুর্শিদ পাইনি আমি তাই তোমায় ডাকি দিবস জামি। তোমারি নাম হোক হযরত আমার পারের দুপার নাও। ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও। অর্থ বিভব যশ সম্মান চেয়ে নিশিদিন দুঃখ শোকে জ্বলে মরি। দুঃখ শোকে জ্বলে মরি পরাণ কাঁদে শ্রান্তিহীন। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। আল্লাহ ছাড়া ত্রিভুবনে শান্তি পাওয়া যায় না মনে। কোথায় পাবো সে আব হায়াত, কোথায় পাবো সে আব হায়াত। ইয়া নবীজি রাহ বাতাও।
ইয়া মোহাম্মদ এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদাই পাওয়ার পথ দেখাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় দর্শক, কত চমৎকার করে আমরা ইসলামী সঙ্গীত শুনলাম এবং নাতে রাসূল শুনলাম। নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি একটি হৃদয় কাড়া শব্দ। মনে হচ্ছে বিশ্বনবীর প্রতি আমরা পাগল পাড়া হয়ে যাই, যে নবী আমাদের সুপারিশ করবেন কাল কিয়ামতের ময়দানে। তবে হ্যাঁ, নবীর সুপারিশ পেতে চাইলে এই রাত্রিতে নবীর সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ তাআলা আমরা ইবাদত করব। হ্যাঁ প্রিয় দর্শক, এই পুরো রমজান মাস যে রব্বে করিম নিয়ামত হিসাবে দান করেছেন, যেটা সূরাতুল বাকারার 183 এবং 84 নং আয়াতে আমার রব্বে করিম বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখিরিল আয়া। এই কোরআনের এই অংশ থেকে চলুন আজকে আমরা মহিমান্বিত রজনী অনুষ্ঠানে তেলাওয়াত শুনি। যিনি তেলাওয়াত করবেন বিশ্ববিখ্যাত একজন কারি, বহুবার পুরস্কার প্রাপ্ত কারি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما شاء الله. يا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. الله ما شاء الله، أحسن، جميل. أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة الله. وعلى الذين يطيقونه فدية طعام مسكين. الله. فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. صدق الله العلي العظيم. আল্লাহু আকবার, কি মধুর কালাম! এজন্য রব্বে কারিম আসমান থেকে বলছে বান্দাদের উদ্দেশ্যে, আল্লাহু আকবার,
এজন্য বলা হচ্ছে তোমাদের ক্ষমা করে দেওয়ার একটা অবারিত সুযোগ এই পুরো মাসব্যাপী দিয়েছি। যেন আল্লাহ পাক কথা বলছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, শেষ রাত্রিতে আল্লাহ পাক এভাবেই কিন্তু বান্দাদের উদ্দেশ্যে বলে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির আলা আলামুন মুস্তারজিকিন ফারজুকা। কে আছো আমার কাছে ক্ষমা চাও, কে আছো আমার কাছে রিজিক চাও, তোমাদের রিজিক দিব। সে রব্বে করিম কিন্তু বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হ্যাঁ প্রিয় দর্শক, এই পুরো কোরআন এই আয়াত দুটোর আমরা এবার তাফসীর শুনবো। যিনি তাফসীর করবেন প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর আব্দুল কাদের হাফিজাহুল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে সিয়ামের মতো একটা বিধান দিয়েছেন এবং পৃথিবীর সকল ইমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামের বিধান ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আমাদের কাছে মহান রব্বুল আলামিন যে মেসেজটা দিয়েছেন, এই বিধান শুধু আমাদের জন্য নয়, এই বিধান পূর্ববর্তী নবীদেরও ছিল। এবং সেই বিধানগুলো যদি আমরা জানি, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই সিয়ামের বিধান ছিল। হযরত আদম একদিন মহান রবকে বললেন, হে রব্বুল আলামিন, তুমি আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছো, কিন্তু আমার চেহারার যে সৌন্দর্য সেটাও কেড়ে নিয়েছো, তুমি আমার সৌন্দর্য ফেরত দাও। আল্লাহ রব্বুল আলামিন তাকে আইয়াম বিবিজ, তার মানে আরবি মাসের 13, 14, 15 দিনের সিয়াম রাখার বিধান দিলেন। তিনি সিয়াম পালন করলেন, আল্লাহ তাআলা তার পূর্বের সেই সৌন্দর্য, সেই চেহারা আবার থেকে ফেরত দিলেন। আমরা জানি সেই থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সেই বিধান এখনও চালু আছে। এখনও আমরা সেই আইয়াম বিবিজের সিয়াম পালন করি। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও সিয়াম পালন করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিয়াম পালন করেছেন। আল্লাহর কাছে, আল্লাহ নবীর কাছে পছন্দনীয় সিয়াম যেটা, সেটা হলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সিয়াম। যিনি একদিন সিয়াম পালন করতেন, আরেকদিন তিনি সিয়াম থেকে মুক্ত থাকতেন। এটা অত্যন্ত পছন্দ ছিল, যে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সিয়াম পালন করার জন্য। সবচেয়ে কঠিন সিয়াম যিনি পালন করতেন তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যিনি ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ব্যতীত তিনি সারাটি বছর সিয়াম পালন করতেন, যেটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। সুতরাং আমরা যেটা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সেই মেসেজটাই আমাদেরকে দিয়েছেন যে যেমন পূর্ববর্তী জাতিসমূহের উপর, নবীদের উপর আমি সিয়াম দিয়েছিলাম, সেই সিয়ামই তোমাদের উপর আমি বিধান হিসাবে দিয়েছি, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে মেসেজটা স্পষ্ট যে আমরা সিয়াম পালন করলে মুত্তাকি হতে পারবো। তাহলে মুত্তাকি হওয়ার সংজ্ঞাটা কি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, তাকওয়া কাকে বলা হয়, তাকওয়া কী জিনিস? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা হযরত ওমরকে বললেন, আপনি কি কখনো কণ্টকযুক্ত পথে চলেছেন? তিনি বললেন, হ্যাঁ। তো কিভাবে চললেন? তিনি বললেন, আমি এত সাবধানতার সাথে পা ফেলেছি যাতে করে আমার পায়েও কাঁটা না ফুটে, আমার শরীরে কাঁটা না ফুটে, আমার পোশাকের মধ্যে কাঁটা না বিঁধে আমি সেইভাবে সাবধানতার সাথে চলেছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তো মাহে রমাদানের ঠিক সিয়ামটা সেভাবেই পালন করি যাতে করে আমার সিয়ামের মধ্যে কোনো রকমের ঘাটতি না হয়। আমার চোখের সিয়াম, আমার হাতের, আমার দেহের, আমার সর্বাঙ্গের সিয়ামের মধ্য দিয়েই আমি একটি পরিপূর্ণ সিয়াম পালন করি। সেটাই তো আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে চাচ্ছেন, যাতে করে আমরা তাকওয়া বা মুত্তাকি হতে পারি। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে সেই বিষয়টাই ছিল যে নির্ধারিত কয়েকটা দিন, আইয়াম মাদুদাত, নির্ধারিত কয়েকটা দিন, সেটা হলো মাহে রমাদানের 30 দিন হোক অথবা 29 দিন হোক, সেই দিনগুলোতে আমরা সিয়াম পালন করব। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ তাআলা আমাদেরকে কিছু সুযোগ সুবিধা দিয়েছেন। কেউ যদি অসুস্থ হন এবং কেউ যদি সফরে থাকেন, তখন তাদেরকে অন্য সময় সেটা পূরণ করার বিধান আমার আল্লাহ তাআলা দিয়েছেন। সেই অসুস্থতা হেতু অথবা সফরে হেতু তিনি পরে সেগুলো আদায় করে নেবেন। যেই কয়টা রোজা তিনি সেই সময়কালে রাখতে পারেননি, সেগুলো পরবর্তীতে তিনি পূরণ করে নেবেন। সেই কারণে তার উপর ইস্তেমবাদ করে আমরা মাতৃদুগ্ধ মায়ের এবং সন্তান যাদেরকে, যারা গর্ভবতী মা, তাদের জন্য আমরা এই সুযোগটা আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। তাদের জন্য আল্লাহ তাআলা এই সুযোগটা তাদেরকে দিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা যেটা বলেছেন
যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন। এখানে দুটো বার্তা এসেছে। একটি বার্তা হলো যখন সিয়াম ফরজ করা হয় তখন এরা কষ্ট করছিল, যার কারণে সাহাবীদের মধ্যে কেউ কেউ সক্ষমতা থাকা সত্ত্বেও তারা সিয়াম পালন করতে পারতেন না, তারা না করে তারা ফিদিয়া দিতেন। এই বরাতটা যেরকম পাওয়া যায় ঠিক তেমনি আরেকটা বরাত হলো আমাদের যেখানে এখানে বর্তমান যেখানে যেটা প্রচলিত আছে সেটা হলো কেউ যদি এমন অসুস্থতার মধ্যে পড়ে যে অসুস্থতাতে তার আর মুক্তির কোনো উপায় নেই, ডাক্তার তাকে বলেছেন সে সুস্থ হতে পারবেন না, ওই সমস্ত মানুষগুলো ফিদিয়ার মাধ্যমে কোনো একজন গরিবকে খাদ্য দেওয়ার মধ্য দিয়ে তিনি তার সেই সিয়ামের কাফারা আদায় করতে পারবেন। এবং আল্লাহ তাআলা পরবর্তীতে আমাদেরকে আরেকটা বিষয় বলেছেন, ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কেউ যদি স্বপ্রণোদিতভাবে নেক কাজ করে সেটা তার জন্য অত্যন্ত কল্যাণের। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সকলেই জানি যে নেক কাজ আল্লাহর কাছে অত্যন্ত পছন্দের, নফল ইবাদত আল্লাহর কাছে পছন্দের। সেই নফল ইবাদত অনেক সময় ফরজের চেয়ে বেশি গুণাগুণ দিবে, এই জন্য আমরা প্রত্যেকেই নফল ইবাদত করব। এবং সর্বশেষ যে কথাটি আল্লাহ বলেছেন, বার্তাটি দিয়েছেন, আং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে তাহলে তোমরা সিয়ামই পালন করতে। আমরা কোনো অজুহাত দেখাতাম না, কারণ মাহে রমাদানের একটা সিয়ামের এত মূল্য যে সারাটি বছর সে সিয়াম পালন করলো তার সমকক্ষ হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যদি তোমরা জানতে তাহলে তোমরা সারা বছর সিয়াম পালন করতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন আমরা সিয়ামের হক পালন করি, যথাযথ আদায়ের মধ্য দিয়ে মহান রবের সন্তুষ্টি অর্জন করি এবং সমস্ত গুনাহ থেকে নিজেকে নিষ্কৃতি দেওয়ার ব্যবস্থা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোরআন থেকে তাফসীর হয়েছে যে রাত্রি সম্পর্কে বলা হয়েছে সেই রাত্রি অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে করণীয় এবং বর্জনীয়। অনেকে এমন কিছু কাজ করে ফেলেন যেটা ইসলাম অ্যালাউ করছে না বা ইসলাম সেটা কোনোভাবেই মেনে নিচ্ছে না। আবার এমন অতিরিক্ত কিছু করা হয় যেটা বিদআত হিসাবে পরিগণিত। প্রিয় দর্শক, এই রাত্রিতে আমরা ইসলাম অ্যাজ ইট ইজ যা বলেছে সেটাই আমরা শুনবো, সেটাই আমরা করব। এই লাইলাতুল কদরের রাত্রিতে করণীয় এবং বর্জনীয় এ বিষয়ে যিনি কথা বলবেন ফজিলাতুল শাইখ হাফেজ মাওলানা আতাউর রহমান হাফেজাহুল্লাহ, খতিব খাদেমে জামে মসজিদ শান্তিনগর, ঢাকা। এই রাত্রি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইবাদত করতেন সেই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালাল আশরু শাদ্দা মিজারহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাহে রমাদানের শেষ দশকে যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বেঁধে নিতেন এবং এই রাত্রে আহিয়া লাইলাহু, এই রাত্রে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাত জেগে ইবাদত করতেন, ও আইকাদ আহলাহু, এবং তার পরিবার বর্গকে তিনি জাগিয়ে দিতেন। তাহলে এই রাত্রের একটি আমল হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাত জেগে এই রাত্রে ইবাদত করেছেন এবং তার পরিবারকে তিনি জাগ্রত করে দিয়েছেন। আমরা যারা রয়েছি আমরা এই রাত্রে আমরা রাত জেগে ইবাদত করব এবং আমাদের পরিবারবর্গ যারা রয়েছে আমরা তাদেরকেও এই রাত্রে জাগ্রত করে দিব। আমাদের আশা বলতেছেন, আর আইতা ইন আলিমতু আইয়া লাইলাতিল লাইলাতুল কদরি মা আকুলু ফিহা, ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কদের রাত্রে আমি পেয়ে যাই বা জানতে পারি তাহলে এই রাত্রে আমি কি আমল করব, কি বলবো? রাসূল বললেন, ক্বালা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আয়েশা, তুমি আজকে রাত্রে এই দোয়া করো, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমাকে পছন্দ করো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ঘোষণা করেছেন যে এই রাত্রি এমন একটা রাত্রি, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় এই কদরের রাত্রিতে ইবাদত করে তাহলে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই রাত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কেমন ছিল? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল এই রাত্রে অধিক পরিমাণে নফল নামাজ পড়েছেন। রাসূল যখন সিজদা দিয়েছেন এত লম্বা দীর্ঘ সিজদা রাসূল দিয়েছেন মনে হয় রাসূলের ইন্তেকাল হয়েছে। কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই রাত্রিতে নির্দিষ্ট কোনো নামাজের কোনো সংখ্যা নেই। রাসূল বলছেন যে নফল নামাজ যে যত পড়তে পারে ওই পরিমাণ নামাজ তোমরা এই রাত্রিতে তোমরা আদায় করবে। আরেকটি বিষয় হলো কোরআনে কারিমের ব্যাপারে আমরা কোন সূরা তেলাওয়াত করব। অনেকে বলে একবার সূরা কদর,
3 বার সূরা ইখলাস আমরা তেলাওয়াত করব। কিন্তু রাসূল বলতেছে যে না, কোরআনে কারিমের যেই সূরা তোমার সহজ হয়, যেখান থেকে তোমার মনে হয় সেখান থেকে তুমি পড়ো। ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারিমের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে তুমি কোরআনে কারিমের তেলাওয়াত করতে পারো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা হারফা মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালুহা লা আকুল আলিফ লাম মিম ওয়ালাকিন আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। রাসূল বলেছেন কোরআনে কারিমের এক একটা হরফের বিনিময় আল্লাহ তাআলা 10টি করে নেকি বান্দার আমলনামার মধ্যে দান করবে। এরপর রাসূল বলেছেন এই রাত্রে বেশি বেশি পরিমাণ কোরআনে কারিমের তেলাওয়াত করা, কোরআনে কারিমের তেলাওয়াত ইহতিমাম করা। আফজলুল ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কোরআন। আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম আমল হলো কোরআনে কারিমের তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপর তৌফিক দান করুন। এই রাত্রির মধ্যে জিকির করা। রাসূল বলেছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ইয়াগরুসু লাকা লিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ। কোনো ব্যক্তি যদি এই 4টা কালিমা পড়ে, এক একটা কালিমার বিনিময়, এক একটা শব্দের বিনিময় আল্লাহ তাআলা জান্নাতের এক একটা গাছ তোমার আমলনামার মধ্যে লাগাইয়া দিবে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে লাইলাতুল কদরের রাত্রি নিয়ে চমৎকার আমরা আলোচনা শুনলাম, যে রাত্রিতে কিভাবে আপনি ইবাদত করবেন সে ইবাদতের উপর। হ্যাঁ প্রিয় দর্শক, আসুন আমরা এই লাইলাতুল কদরকে কেন্দ্র করেই একটি চমৎকার ইসলামী সঙ্গীত শুনে নিই প্রখ্যাত শিল্পী হারুন ওর রশিদের কণ্ঠে। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস, ক্ষমার সময় এলো দয়ার সময়, আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তারে নিশ্চিত নয়। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। রোজা করো পাপ ভুলে যাও, কোরআনের নির্দেশ বুকে তুলে নাও। রোজা করো পাপ ভুলে যাও, কোরআনের নির্দেশে বুকে তুলে নাও। ঈমানের পথে চলো আর তাজা রাখো আল্লাহর ভয়। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। সে মহাজন দিল জীবন তোমার, তার কত করুণা ছড়ানো আহা। তুমি কি বোঝো না সেই প্রেমের ভাষা, চোখ বুজি দেখে না তাহা। সিজদায় নত হয়ে থাকো, পলে পলে আল্লাহকে ডাকতে থাকো। সিজদায় নত হয়ে থাকো, পলে পলে আল্লাহকে ডাকতে থাকো। তোমার বিনয় প্রেম সাধনা দিয়ে করে নাও জান্নাত ক্রয়। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। ক্ষমার সময় এলো দয়ার সময়, আবার ঝালিয়ে নাও তুমি বিশ্বাস, আবার পাবে কি তারে নিশ্চিত নয়। কোরআনের মাস এলো কদরের মাস, কোরআনের মাস এলো কদরের মাস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাশাআল্লাহ, খুব চমৎকার করে আমরা শুনলাম কদরের রাত্রি নিয়ে সুন্দর এই ইসলামী সঙ্গীত। প্রিয় দর্শক, যে রাত্রিতে আমরা অবস্থান করছি, যে রাত্রিতে রব্বে কারীম মাফ করবেন, সেই রাত্রি পেয়েছে যার উসিলায়
সে বিশ্বনবী। আসুন না সে বিশ্বনবীর শানে আমরা একটু মিলাদ করি, আমরা একটু দোয়া পড়ি। সেই মিলাদ উপস্থাপন করবেন হাফেজ কারি মাওলানা সাইফুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দিবানিশে মনের আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল বাশার ফখর আওলাদ আদম بشير ونذير وفقيه ذو علم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা মিলাদ শুনলাম, মিলাদ পড়লাম বিশ্বনবীর জন্য, বিশ্বনবীর শানে। সর্বশেষ আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। সেই আমাদের সকলের পক্ষ থেকে সে রব্বে কারীমের কাছে আসুন আমরা একটু দোয়া দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করি। যিনি দোয়া উপস্থাপন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মাননীয় গভর্নর, ঐতিহ্যবাহী ওয়াইজিয়া কামিল মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ ফদিলাতুশ শাইখ প্রিন্সিপাল মাওলানা শাহ নেসারুল হক হাফিজাহুল্লাহ। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান, তোমার শাহী দরবারে আলী শানে হাত দুখানে পেতে দিয়েছি। মেহেরবানি করে আমাদের সকলের হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা হয়েছে, নবীর উপরে দরুদ ও সালাম পেশ করেছি। ইহার সাকুল্য সওয়াব সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। তামাম পৃথিবীর নিচে যত মুসলমান নরনারী শুয়ে গিয়েছেন তাদের সকলের আরো আপার হাদিয়াটুকু পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন, আল্লাহ এই শবে কদরের রজনীতে
আল্লাহ বেশি বেশি ইবাদত বন্দেগী করার তৌফিক দিয়ে দাও আল্লাহ এই রাত্রের পূর্ণ ফজিলাত আমাদেরকে দান করে দাও আল্লাহ আমাদের পিতা মাতাকে মাফ করে দাও আল্লাহ রমজানের বাকি যে রোজাগুলো রয়েছে সেই রোজাগুলো যেন আমরা আদায় করতে পারি সেই তৌফিক দিয়ে দাও রব্বে কারীম তোমার দরবারে ফরিয়াদ জানাই আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জান্নাতবাসী করে দাও আল্লাহ তিনি শুধু আল্লাহ স্বাধীনতার ঘোষণা দিয়ে ক্ষান্ত হননি আল্লাহ 9 মাস যুদ্ধ করে স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে উপহার দিয়েছেন আল্লাহ শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে চিরনিদ্রায় শায়িত রয়েছেন মেহেরবানি করে তার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তুমি মাফ করে দাও আল্লাহ জাতির জন্য দেশের জন্য ইসলামের জন্য যে কাজগুলো করেছেন তাকে জারিয়া করে আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেক হায়াত দান করে দাও এই জাতির জন্য বাংলাদেশের জন্য এদেশের মাটি ও মানুষের জন্য তিনি যেন ভালো ভালো কাজ করতে পারে সেই তৌফিক দিয়ে দাও বাংলাদেশের উপরে খায়রে বরকত নাজিল করে দাও সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ তুমি কবুল করে নাও আল্লাহ আজকের এই মুনাজাতে আমরা যারা হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে কবুল মঞ্জুর করে নাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم